لا إله إلا الله محمد رسول الله। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। সুপ্রিয় দর্শক, মাহে রমাদানের এই শেষ মুহূর্তে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বরকতময় সময়ে আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বপ্নধারা নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠানের আজকের পর্বে। এই অনুষ্ঠানটির কো স্পন্সর লিলি। আজকে ইনশাআল্লাহ তাআলা আপনাদের প্রশ্নের কোরআন এবং সুন্নাহ ভিত্তিক উত্তর প্রদান করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মোহতারাম ডক্টর হুসাইনুল বান্না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় শেখ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো রাখুন। যারা বাড়িতে ফিরছেন, গ্রামে যাচ্ছেন, আল্লাহ তাআলা নিরাপদে আপনাদের গন্তব্যে পৌঁছে দিন। আজকের আয়োজনে যারা সরাসরি প্রশ্ন করতে যাচ্ছেন, স্ক্রিনে প্রদত্ত নম্বরে ফোন করুন, আমাদের কাছে SMS করুন, সেলফোনে মেসেজ অপশনে টাইপ করুন পিকে স্পেস আপনার নাম, আপনার প্রশ্ন লিখে পাঠিয়ে দিন 24141 নম্বরে। আমাদের কাছে ইমেল করুন pk@rtvbd.tv-তে। প্রিয় দর্শক, RTV যে কোনো ইসলামিক আয়োজন আপনারা যদি ইউটিউবে দেখতে চান, ভিজিট করুন youtube/RTV ইসলামিক শো। এই মুহূর্তে অনুষ্ঠানটি আপনারা ফেসবুকেও দেখতে পাচ্ছেন, যারা দেখতে চাচ্ছেন ভিজিট করুন www.facebook.com/RTV। আচ্ছা, আমরা প্রথমেই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন পেয়েছি সম্মানিত শেখ। প্রশ্নটি চট্টগ্রাম থেকে মীর মোহাম্মদ আরমান করেছেন। তিনি লিখেছেন, আমরা কয়েকজন এতেকাফে আছি সম্পূর্ণ সওয়াবের আশায়। আমরা কোনোভাবেই পারিশ্রমিকের ভিত্তিতে অথবা চুক্তিভিত্তিক নই। প্রত্যেক বছর ঈদগাহে এতেকাফের মুসল্লিদের জন্য সাধারণ মুসল্লিদের পক্ষ থেকে স্বেচ্ছায় কিছু টাকা তোলা হয়, যা মুসল্লিদের পক্ষ থেকে এতেকাফের জন্য হাদিয়া হিসাবে। আমাদের খতিব সাহেব বলেছেন, যেহেতু এই টাকাটা হাদিয়া হিসাবে দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে যারা এতেকাফ করেছেন তারা নিতে পারেন, তবে না নিয়ে দান করলে উত্তম হবে। আমরাও সিদ্ধান্ত নিয়েছি মসজিদে দান করব। খতিব সাহেবের বক্তব্যের আলোকে আমাদের সঠিক সিদ্ধান্ত আছে কিনা, খুব ইম্পর্টেন্ট বিষয়। জাযাকাল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। জি, খতিব সাহেব যেভাবে বলেছেন সেটি আসলে একটি উত্তম পন্থা। তবে বিষয়টি হচ্ছে যে আপনি মসজিদের সাথে এটাকে কেন সীমাবদ্ধ করেন? জি, মসজিদেও দান করতে পারেন, অথবা আপনি চিন্তা করেন যেহেতু আপনি টাকাটা গ্রহণ করবেনই না, সমাজের নিডি মানুষগুলো যেগুলো যারা আছেন, ঈদুল ফিতরে ওদের অনেকেরই আছে ওইভাবে আহারের ব্যবস্থা হয় না, বাচ্চা কাচ্চাদের ওনারা ওইভাবে কাপড় চাপড়ের ইন্তজাম করতে পারেন না। এই ধরনের কোনো আত্মীয় স্বজন অথবা আপনার এলাকায় যদি কারো সম্পর্কে আপনার খোঁজ খবর থাকে, অথবা এই ধরনের কোনো ফ্যামিলি থাকে যারা বিপদে পড়ে আছে, আল্লাহ না করুক, কিন্তু তারা মানুষের কাছে চাইতে পারে না, এই ধরনের ফ্যামিলিকে যদি আপনি দিতে পারেন, এটা আরও শ্রেষ্ঠতর হবে। জি। তো ওই হিসাবে কোনো একটা মসজিদের সাথে দানটাকে সীমাবদ্ধ না করলেই ভালো হয়। তবে মসজিদে দান করা আলহামদুলিল্লাহ ভালো। আমাদের সমাজের পরিপ্রেক্ষিতে যেটা হয়, মসজিদে সবাই দান করে, কিন্তু ওই লোকটা যে মানুষের কাছে চাইতে পারতেছে না, অথচ বিপদে আছে, জি, ওই লোকটার ব্যাপারে আমরা চিন্তা করি না। তো এই লোকটা, এই সমস্ত সমাজের যারা আছে, মানে আজকে যেটা হয় যে যারা একেবারে নিম্নবিত্ত আছে, ওরা হয় চায়, না হয় কায়িক পরিশ্রম করতে পারে। জি। যে একটা মাস্টার্স পাস একটা ছেলে, দেখা যায় একটা, আমি মাফ চেয়ে কথাটা বলছি, জি, যে একজন কায়িক পরিশ্রম বা রিক্সাওয়ালা যেই টাকাটা কামাই করে, হয়তো সেই টাকাটা কামাই করে না, আবার সে মানুষের কাছে চাইতেও পারতেছে না। তো এই ধরনের যদি কারো অবস্থা থাকে, নিডি ফ্যামিলি থাকে, তাদেরকে আমরা সহযোগিতা করার জন্য বেশি চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান। আচ্ছা, কিন্তু এখানে তো বিষয়টা এতেকাফ, বিষয়টা তো এতেকাফ। এতেকাফ যারা করেছে তাদেরকে আপনার সম্মানী দেওয়া বা ঈদে এইভাবে কালেকশন করা, এটা যৌক্তিক কতটুকু? আবার এতেকাফ যারা করছে তারা কিন্তু কোনো পারিশ্রমিক বা হাদিয়ার আশায় কিন্তু করতেছে না। না, এটা তো ওনারা ইনশাল্লাহ আল্লাহর কাছে সওয়াব পেয়ে যাবে। জি। আর ইমাম সাহেবের পক্ষ থেকে বা মসজিদ কমিটির পক্ষ থেকে যদি এইভাবে হাদিয়া ওঠানোর ব্যবস্থা থাকে, এইটা খুব শোভনীয় না, দেখতে ভালো দেখা যায় না আর কি। এরা তো আসলে নিডি না, এদের জন্য কেন টাকা তুলবে? জি। যদি নিডি থাকেন তাহলে উনি তুলতে পারেন। উনি বলতেছেন যে ওনারা নিডি না, তাহলে ওনারাই কি এরকম বলবে যে আসলে এটা আমাদের জন্য প্রয়োজন নাই? জি জি, বরঞ্চ ওনারা যদি প্রস্তাব দেন যে আপনারা এই টাকাটা তুলেন,
এবং শ্রীলঙ্কাতে, ভারতেরও কিছু কিছু এলাকাতে এরা মানে এত সুন্দর একটা কালচার এদের, যেখানে মুসলমানরা বেশি আছে, সেখানে প্রত্যেক দিন মুসলমানরা যখন নামাজে আসে তো ওরা তো রুটি খায়, আটা নিয়ে আসে মসজিদে, আটা নিয়ে এসে একটা আছে ওইখানে রাখে, পরে ইমাম মুয়াজ্জিন এবং খাদেম সাহেবের মাধ্যমে এলাকার নিডি মানুষদের মধ্যে ডিস্ট্রিবিউশন হয়। তো এরকম যদি কোনো ব্যবস্থা ওনারা করতে পারেন এটা শ্রেয়তর হবে। ধন্যবাদ মোহতারাম। একজন কলার অপেক্ষা করছেন, কথা বলার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। আমার একটি প্রশ্ন ছিল, প্রশ্নটি হচ্ছে না খেয়ে রোজা রাখলে কি রোজা হবে, মানে সেহরি না খেয়ে রোজা রাখলে? আচ্ছা ঠিক আছে, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। সেহরি না খেয়ে রোজা রাখলে রোজা হবে কিনা? অবশ্যই হবে, রোজা হবে, কোনো অসুবিধা নেই। এবং আমার ভাই না বোন কথা বলেছেন, মনে হচ্ছে হলে ছেলে হলে বাচ্চা ছেলে কথাটা বলছে। তো বিষয় হয় কি, যে কেউ যদি না উঠতে পারে এবং ওনার উপর যদি রোজা ফরজ থাকে, তাহলে উনি অবশ্যই না খেয়ে রোজা রাখবেন। এই ক্ষেত্রে ওনার সেহরি খান নাই বলে রোজা করবেন না এরকম না, মাসলা হচ্ছে এটা। তো অনেক সময় আমাদের বাচ্চা কাচ্চারা, ওরা তো আমরাও ছোটোবেলা এটা করেছি যে রোজা রাখতাম, কেন ওই দিন পড়তে বসতে হবে না, যে রোজা রেখেছে, পড়তে যেহেতু বসতে হবে না, তাই আমি এটা একটা আমার জন্য একটা ইস্যু হিসাবে দাঁড় করাইতাম। তো আম্মা দেখা যেত যে উঠাইতো না উনি, আমি তো চিন্তা করে রাখছি যে আমি আজকে পড়বো না, তো আমি বলতাম যে আমি না খেয়েই রোজা। তখন অনেক সময় অভিভাবকরা বলেন যে ছোট মানুষের এটা সেহরি না খেলে রোজা হয় না। এটা আসলে আমার জন্য যেটা বেশি উপযোগী, রোজার চেয়েও আমার এখানে কোরআন তেলাওয়াত, কোরআন মুখস্থ রাখা, যদি হিফজ করতে থাকি, এগুলো অন্য আমল করা, অন্য কাজ করা, এটা আমার জন্য বেশি জরুরি। আর যদি রোজা ফরজ হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে না খেয়ে ওনার রোজা রাখতে হবে। জি ধন্যবাদ মোহতারাম, জাযাকাল্লাহ। আচ্ছা, তারপরে এখানে আরেকটি প্রশ্ন তাসনিয়া এক বোন লিখেছেন, হুজুর আমি একজনকে অনেক ভালোবাসি, নামাজ পড়ার সময় তার কথা মনে পড়ে, নামাজের মধ্যে নামাজ হবে কিনা? এই ধরনের ওয়াসওয়াসা বা শয়তানি যাদের ভিতরে আছে তাদের নামাজের কি হবে মোহতারাম? ইচ্ছাকৃত যদি আপনি নিয়ে আসেন তার কথা চিন্তা করেন, আপনার নামাজ নষ্ট হবে। কারণ এই নামাজের মধ্যে আপনি ইচ্ছাকৃত অন্য কাজ করতেছেন। আরেকটা হচ্ছে অনিচ্ছাকৃতভাবে আপনার কারো কথা মনে এসে যাওয়া। ভালোবাসার জন্য সর্বোত্তম জায়গা হচ্ছে তিনটা। এক নম্বরে হচ্ছে আমি ভালোবাসবো আমার নবীকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেছেন আল্লাহকে যদি ভালোবাসো তাহলে নবীকে ভালোবাসবা, আর নবীর ভালোবাসা হচ্ছে নবীকে অনুসরণ করা। দুই নম্বরে ভালোবাসার জায়গা হচ্ছে, মহব্বতের জায়গা হচ্ছে মা বাবা। আর এছাড়া আসলে অন্য জায়গায় ভালোবাসা হয় না, অন্য জায়গায় স্বার্থের সম্পর্ক হয়। এবং যদি বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ, যেটাকে আমরা ভালোবাসি বলি, এটা আসলে একটা ফিজিক্যাল শারীরিক একটা চাহিদা ছাড়া আর কিছুই না। তো সুতরাং এটা হচ্ছে পশুত্বের কাজ। পশুত্বের মানুষের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই ধরনের গুণ রেখেছেন, পশুর গুণ রেখেছেন, ফেরেশতার গুণ রেখেছেন। ইবাদত করা হচ্ছে ফেরেশতার গুণ, আর মানুষের খাওয়া দাওয়া, এই কাম ভাবের যে চাহিদা, এগুলো হচ্ছে পশুত্বের গুণ। মানুষ নিজেকে পশুত্বের গুণের ততটুক পর্যন্ত করতে পারবে, ব্যবহার করতে পারবে যতটুক পর্যন্ত আল্লাহ অনুমতি দিয়েছেন। এছাড়া সবসময় মানুষ ফেরেশতাদের গুণে নিজেকে গুণান্বিত করতে চাইবেন। সুতরাং কাউকে এইভাবে ভালোবাসা, এইটা বিয়ে শাদী হলে আলহামদুলিল্লাহ এটা অনেক বরকতময় জিনিস, কিন্তু বিয়ে শাদী ছাড়া বিপরীত লিঙ্গের কারো প্রতি, বা এখন তো সমাজ নষ্ট হয়ে গিয়েছে, সমাজ অত্যন্ত মানে ক্লেদাক্ত এবং পঙ্কিলযুক্ত এক সমাজে আমরা বসবাস করি, যেখানে সমকামিতার মতো বিষয়গুলোকে এখানে মানে চোখে দেখা হয়। তো এটা জায়েজ হবে না। ধন্যবাদ মোহতারাম। তারপরে এখানে অর্পিতা, উনি এক বোন লিখেছেন, কিছু নিকাব বের হয়েছে ইদানিং, দেখবেন এখানে লেখা থাকে আল্লাহু আকবার অথবা কালেমার একটা বাক্য, এরকম কিছু লেখা থাকে। লেখাযুক্ত কোনো নিকাব কোনো মেয়ে পড়তে পারবে কিনা, আর যদি পড়তে পারে না পারে তাহলে কেন পারবে না? ওনাকে হয়তো বা কেউ বলেছেন। পড়তে পারবে না কথাটা সঠিক নয়, কিন্তু পড়া অনুচিত। এটা শুধু মেয়েদের জন্য না, পুরুষের জন্য। উনি যদি কোনো ঘড়ি ব্যবহার করেন, পুরুষ, যে ঘড়ির মধ্যে আল্লাহর নাম আছে, অথবা এরকম টুপি ব্যবহার করলেন যে টুপির মধ্যে আল্লাহু আকবার লেখা,
অথচ দেখা যায় এই টুপিটা আমি খুলে এরকম জায়গায় রেখেছি যে আল্লাহর নামের কি হচ্ছে, অসম্মান হচ্ছে। জি, এই দিকে লক্ষ্য করে ওলামা ইকরাম বলেন যে এটা অনুচিত হবে, কিন্তু পড়তে পারবেন না হারাম, এই মাসলাটা আসলে বিষয়টা এরকম নয়। জি। আপনি ইচ্ছা করলে যদি পড়েন এরকম, তাহলে এটাকে আল্লাহর নাম, আল্লাহু আকবার বা এই ধরনের কালিমা যদি থাকে, এটাকে সম্মানের সাথে, যে সম্মান তার প্রাপ্য, জি। এই সম্মানের সাথে রাখতে হবে এই বিষয়টাকে। ধন্যবাদ সম্মানিত শেখ। আমরা ছোট্ট একটি বিরতির সময় হয়েছে, বিরতিতে যাব, বিরতির পর আবারও ফিরবো ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বপ্নধারা নিবেদিত প্রশ্ন করুন, কো স্পন্সর লিলি। সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাবার, বিরতির পর আবারও ফিরছি। আশা করছি আমাদের অপেক্ষায় থাকবেন ইনশাআল্লাহ। সবাইকে দিলে মিরপুর উত্তরায়, আর আমাকে দিলে স্বপ্নধারায়। আরে বোকা, তোকে তো দিলাম আধুনিক ঢাকায়। স্বপ্নধারা, ঢাকা মাওয়া 300 ফিট মহাসড়কের পাশে। আধুনিক ঢাকা ওখানেই। স্বপ্নধারা, ধারণের বুকে স্বপ্নের ঠিকানা। আলহামদুলিল্লাহ, বিরতির পরে আবারও সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বপ্নধারা নিবেদিত প্রশ্ন করুন, কো স্পন্সর লিলি। আলোচনা করছেন সম্মানিত শেখ মোহতারাম ডক্টর হুসাইনুল বান্ডা। আমরা মোহতারাম শেখের কাছে আবারও চলে যাব, তার আগে একজন কলার অপেক্ষা করছেন, আমরা কথা বলার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার প্রশ্নটা বলেন বোন, আপনার প্রশ্নটা বলেন। ওয়ালাইকুম আসসালাম। হুজুর বলেন। আমার কিছু কিছু জাগাতের টাকা আছে, বেশি না, খুব সামান্য, কিন্তু ওই টাকাটা আমার নিজের আপন আত্মীয় স্বজন যারা একদম অবস্থা মানে খোঁজার মতো না, এরকম লোকের দেওয়া যাবে? আচ্ছা, আপনার জাকাতের টাকা বলতে মূল টাকা, নেশাব পরিমাণ সম্পদ আছে, নাকি আপনি আরেক জায়গা থেকে জাকাতের টাকা তুলে নিয়ে আসছেন, কোনটা? না, আমার গয়না, আমার কিছু গয়না আমি কালকে কষ্ট করছি, আমার 8 ভরি গয়না আছে। আচ্ছা, এখন ওই টাকাটা আমি যদি আমার আপনজন যারা খোঁজার মতো না, আর্থিক অবস্থা তাদের খারাপ, তাদেরকে কি দেওয়া যাবে কিনা সেটাই তো জানতে চাই। আচ্ছা, ঠিক আছে, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। ওনার আত্মীয় স্বজন যেগুলো আর কি, আশপাশে যারা আছে, তো জাকাত উনি উল্লেখ করেন নাকি যে কত টাকা আছে, নেশাবের কি অবস্থা, জাকাতের টাকাটা এই নিকটের মানুষগুলোকে দেওয়া যাবে কিনা মাস্টার? জি, অবশ্যই দেওয়া যাবে, এবং দেওয়াটা উত্তম। এটা কাদেরকে দেওয়া যাবে, কাদেরকে দেওয়া যাবে? নিকট আত্মীয়ের মধ্যে। জি, মানে নিকট আত্মীয়র মধ্যে, আমরা আত্মীয় বলতে প্রথমে যেটা জাকাতের উসুল সেটা হচ্ছে যে নিজের মা বাবা এবং নিজের সন্তান সন্ততি নিচের দিকে। মা বাবা বলতে নিজের মা বাবা, দাদা দাদি, নানা নানি সকলেই এর মধ্যে অন্তর্ভুক্ত। আবার নিচের দিকে বলতে ছেলের ঘরের সন্তান, মেয়ের ঘরের সন্তান সকলেই, এবং তাদের সন্তানের অন্তর্ভুক্ত। এদেরকে জাকাত দেওয়া যাবে না। এছাড়া একান্নবর্তী ফ্যামিলিতে হলে ভাই বোন একে অপরকে জাকাত দিতে পারবেন না, কিন্তু ভিন্ন ভিন্ন ফ্যামিলিতে যদি হন এবং ভাই বোন তারা যদি নিডি থাকেন, জাকাতের অর্থ গ্রহণ করতে পারেন এরকম থাকেন, তাহলে ওনাদেরকে উনি জাকাত দিতে পারবেন, এবং এই জাকাতটা দেওয়া উত্তম। আবার এই জাকাতটা না বলে দেওয়া উত্তম, যে আমি তোমাকে জাকাত দিচ্ছি এটা বলবেনও না উনি। যদি মনে করেন যে উনি জাকাত খাওয়ার মুস্তাহিক, তাহলেই উনি তার কাছে বলবেন যে ঠিক আছে, আমি তোমাকে টাকাটা হাদিয়া হিসাবে দিলাম, কিন্তু মনে মনে উনার নিয়ত করতে হবে যে আমি এটাকে দিচ্ছি, জাকাতের টাকা দিচ্ছি। ধন্যবাদ মোহতারাম, জাযাকাল্লাহ। আচ্ছা, এখানে একজন লিখেছেন যে প্রকাশ্যে জেনাকারীকে এলাকাবাসী ধরে জোর করে বিয়ে দিতে যাচ্ছে, এই বিয়ে দেওয়া জায়েজ আছে কিনা আমরা জানবো। আরেকজন কলার রয়েছেন, কথা বলার চেষ্টা করছে। আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার প্রশ্নটা বলেন। আমার প্রশ্ন এটা সরাসরি হচ্ছে না ভাইয়া, আপনি শোনার চেষ্টা করুন, টেলিভিশনের ভলিউম কমান, তারপর প্রশ্নটা বলেন, আপনি পরে শুনেন, প্রশ্নটা বলেন। হ্যালো হ্যালো, আপনি কিন্তু আমাকে শুনতে পাচ্ছেন, তারপরও হ্যালো হ্যালো করতেছেন, বলেন না প্রশ্নটা। হ্যালো হ্যালো, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আরেকবার চেষ্টা করুন প্লিজ। আপনাদের রিকোয়েস্ট প্রিয় দর্শক, আমাদের কাছে যখন প্রশ্নটা করবেন আপনার টেলিভিশন ভলিউমটা মিউট করে প্রশ্নটা বলার চেষ্টা করবেন, না হলে সময় নষ্ট হবে। অনেক দর্শক অপেক্ষা করছেন। জোর করে বিয়ে দিতে যাচ্ছে প্রকাশ্যে জেনাকারীকে।
আসলে জিনা তো প্রকাশ্যে হয় না কখনো, হয়তো পরে ওনারা জানাজানি হয়েছে। জানাজানি হয়েছে। তো সুতরাং আমাদের এটা একটা সামাজিক বিষয়। এই ইসলামে মানে নিকাবিল মুকরাহ এই ধরনের কোনো সুরত নেই। তবে কেউ যদি এই ধরনের বিয়ে করে ফেলেন তাহলে এই বিয়ের বৈধতা আছে হানফি মাযহাবে, যে এটার বৈধতা আছে। কারণ বিয়ের মধ্যে সবচেয়ে বড় জিনিস হচ্ছে স্বামী স্ত্রীর আপনার কি বলে তাদের সম্মতি। যদি বালেগা হয়, আর যদি না বালেগ কেউ বিয়ে দেয় তাহলে সেখানে ওলির সম্মতি লাগবে। তো এই হিসাবে বিয়ে হয়ে যাবে। এরকম কি কেউ যদি মহরও নির্ধারণ না করে তাহলেও বিয়ে হয়ে যায় যদি দুইজন সাক্ষী থাকে এবং ইজাব কবুল থাকে এর মধ্যে। ধন্যবাদ মোহতারাম। শ্যামল চক্রবর্তী এখানে লিখেছেন, একজন মুসলিম ভাই, ইসলাম ধর্মে কি অন্য ধর্ম নিয়ে কটূক্তি বা মিথ্যা বলার কোনো অনুমতি আছে? একেবারে অনুমতি নেই। এটা অত্যন্ত একটা গর্হিত কাজ। এটা উনি কেউ যদি এটা করে থাকেন এটা একটা হারাম কাজ করেছেন। বরং ইসলামের মূল মেসেজ বোঝেন না। জি, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের আয়াত নাজিল করেছেন, লা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম। তোমরা অন্যরা যারা প্রতিমা পূজা করে এদের মূর্তিগুলিকে তোমরা গালি দিও না, তাহলে তারা বিদ্বেষবশত আল্লাহকে গালি দিবেন। তো সুতরাং এইভাবে ধর্মীয় বিদ্বেষ ছড়ানো এইটার ইসলাম বৈধতা দেয় না। যিনি করছেন তিনি ইসলামের মূল মেসেজ বুঝেননি, না বুঝে এই কাজটি করতেছেন এবং অপব্যাখ্যা করছেন এটা তিনি। ধন্যবাদ মোহতারাম, জাযাকাল্লাহ। তারপরে তদ্রূপভাবে অন্য ধর্মের ভাইয়েরাও যারা অন্য ধর্ম অনুসরণ করে আবার ইসলামকে সারাক্ষণ গালমন্দ করতে থাকে, কিছু নাস্তিক আছে, সেটাও তো আবার ইসলাম অ্যাকসেপ্ট করে না। অবশ্যই না। এবং এই ক্ষেত্রে আমার মনে পড়ে যে আজ থেকে কয়েক বছর আগে আপনার একজন আইজিপি সাহেব বলেছিলেন যে যেরকমভাবে আমরা ওদেরকে দিব না, এটা যেরকম আমার অধিকার, এটাও অধিকার যে আমি প্রতিবাদ করব কেউ যদি কি করে শুধু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা ইসলামকে যদি কটাক্ষ করে, এটাও উচিত নয়। বরং এই ব্যাপারে আসলে আমাদের স্বচ্ছতা আনার দরকার। এবং ইসলাম তো এই উদারতার কথা বলে এই কারণেই যে যত স্বাভাবিক থাকবে বিষয়টা, আমরা যত গালিগালাজ কম করবো, নাউযুবিল্লাহি মিন যালিক, কেউরই করা উচিত নয়, অত ইসলামের মূল শান্তির মেসেজগুলো কিন্তু পৌঁছাবে। আমরা হুদাইবিয়ার সন্ধিতে এটা দেখি। জি, ধন্যবাদ মোহতারাম। সিনথিয়া প্রামাণিক একজন বোন প্রশ্ন করেছেন, আমরা জানবো ইনশাল্লাহ। আরেকজন কলার অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আপনার প্রশ্নটা বলেন। হ্যাঁ, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? ক্লিয়ার শুনতে পাচ্ছি, বলেন। হ্যাঁ, আমি আপনার কাছে জানতে চাচ্ছি জিকির, তাসবিহ, তাহলিল তিনটা জিনিস কি একই জিনিস? আমরা কোনটাকে জিকির বলবো, কোনটাকে তাসবিহ বলবো, কোনটাকে তাহলিল বলবো? একটু বিস্তারিত বলে দিলে খুব আচ্ছা, ঠিক আছে, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। জিকির, তাসবিহ এবং তাহলিল একই জিনিস নাকি ভিন্ন ভিন্ন জিনিস? জি, জিকির হচ্ছে আসলে আল্লাহ 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 মুখে এটা উচ্চারণ করা। কোরআনে কারীমে এসছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, তোমরা বেশি পরিমাণে আল্লাহ আল্লাহর জিকির করো। 2 নম্বরে হচ্ছে তাসবিহ। তাসবিহ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্রতা ঘোষণা করা, অর্থাৎ সুবহানাল্লাহ বলা, এটা হচ্ছে তাসবিহ। এবং ইয়াতের মধ্যে আছে বুখারী শরীফের হাদিস যে সুবহানাল্লাহ নিসফুল মিজান, যে আল্লাহ তাআলা যে আখিরাতের ময়দানে আমাদের নিক্তি দিয়ে আমাদের করবেন, মাপবেন আমাদের আমলনামাগুলো। একবার সুবহানাল্লাহ বললে এইটা ওই নিক্তির অর্ধেককে ভরে দেয়। আলহামদুলিল্লাহি তামলাউহু, আর আলহামদুলিল্লাহ বাকি অর্ধেককে ভরে দেয়। অনুরূপভাবে আমরা বুখারী শরীফের যে শেষ হাদিস সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটাও কিন্তু আমরা দেখি। এবং কোরআনে কারীমের অসংখ্য আয়াতে আছে ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, এর দ্বারা আসলে সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহর জিকিরকে স্মরণকে বোঝানো হয়েছে। জি। আর তাহলিল হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলিল শব্দটা, তাহলিল না, তাহলিল হবে আবার হালাল হয়ে যাবে, এটা হচ্ছে তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়া। এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের আমল ছিল। এরকম কি রমজানেও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ এবং বেশি বেশি আল্লাহর কাছে ইস্তেগফার করতে বলেছেন। জি, ধন্যবাদ মোহতারাম। জেনারেল স্টুডেন্ট কেউ যদি খাস পর্দা করে উকিল, ফার্ম অফিসার হতে পারবে কিনা?
অবশ্যই হতে পারবেন, খাস পর্দা করে আর কি। জি, সব জায়গায় আমাদের মা বোনদের এই অ্যাক্সেস আছে, এই ফ্লেক্সিবিলিটি ইসলাম দেয় সবাইকে, যে আপনি যে কোনো জায়গায় আপনি যদি আপনার শালীনতাকে এবং পর্দাকে বজায় রেখে আপনি কাজ করতে পারেন, ইসলাম এটাকে নিষেধ করে না, বরং উৎসাহিত করে। তাই একটা সময় ছিল আসলে এরকম যে আমাদের ওলামা ইকরাম প্রয়োজনের খাতিরে এরকম করেছেন যে মা বোনেরা লেখাপড়া করতেন না, তখন ওনাদের জন্য এটা শ্রেষ্ঠতর ছিল যে ওনারা বাসায়ই থাকবেন। কিন্তু আজকাল যেহেতু মা বোনেরা আমাদের ভাই বাপ ভাইয়ের তুলনায় আরও বেশি শিক্ষিত হন এবং ওনারা বেশি মেরিটেরিয়াস হন, বেশি পড়াশোনা করেন। কারণ একটা ছেলে দেখা যায় অন্য জায়গায় ঘোরাফেরা করতে যায়, কিন্তু আমার বোনটা তো বাসায় থেকে সারাদিন পড়াশোনা করে, তো দেখা যায় সে অনেক এগিয়ে যায়। তো এই ক্ষেত্রে আমাদের মা বোনেরাও চাকরি বাকরি করবেন, ব্যবসা বাণিজ্য করবেন এবং সংসারে সহযোগিতা করবেন আপনারা, এটা ইসলাম নিষেধ করে না। তবে খেয়াল রাখতে হবে যে ফিতনা এবং যাতে শালীনতা এবং পর্দার কোনো খেলাফ, ইসলামের কোনো হুকুম বিরোধিতা হচ্ছে এরকম যাতে কোনো কাজ না হয়। আরেকজন কলার রয়েছে, আমরা কথা বলার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, প্রশ্ন বলেন। আমার প্রশ্ন হলো যে ইসলামী ব্যাংকে টাকা রেখে শরীয়ত মতে সেটা কি হালাল না হারাম? আচ্ছা ঠিক আছে, সেটা কি খাওয়া যাবে, জায়েজ কিনা? আচ্ছা ঠিক আছে, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। ইসলামী ব্যাংকে টাকা রেখে শরীয়ত মতে খাওয়া, মানে বেসিক্যালি উনি ওই যে অতিরিক্ত টাকাটার কথা জিজ্ঞেস করছেন, মূলধন নিয়ে তো আসলে কোনো প্রশ্ন নেই, এটা খাওয়া যাবে কিনা। এবং শরিয়া বেস যে সমস্ত ব্যাংকিং ব্যবস্থা আছে সবগুলো বিষয়ে সবগুলো বিষয়ের হুকুম হচ্ছে এরকম যে আমাদের মূলত দেখতে হবে যে ওনাদের আসলে লেনদেনটা কীরকম। মানে যতগুলি ইসলামিক উইন্ডো আছে এখানে লেনদেনের মূলনীতি যেটা ধরা হয়, যেরকম আমরা কোনো একটা ব্যাংকের কাছে ইসলামিক উইন্ডো থেকে আমি 10 লাখ টাকা লোন চাইলাম, টাকাটা ওনারা লোন দেন না, ওনারা বলেন যে আসলে আপনি এইটা দিয়ে কি কিনতে চান। আমি বললাম আমি 10 লাখ টাকার হয়তো একটা ইট কিনবো বা একটা ফ্ল্যাটের আমি দিব, ইনস্টলমেন্ট দিব, যদি এরকম বলি, তখন ওনারা কি করেন ওই ফ্ল্যাটটাকে ওই ব্যাংকের নামে নেন, নিয়ে ওনারা কি করেন ইনস্টলমেন্ট আদায় করেন, বা ওনারা ইট কিনে দেন। ইট কিনে দিয়ে বলে আপনাকে আমি 10 লাখ টাকার ইট কিনে দিলাম, এখন আপনি আমাকে এই 10 মাসে বা 1 বছরে এই টাকাটা পরিশোধ করবেন, কিন্তু আমার কাছ থেকে আপনি ইট কিনলেন 10,50,000 টাকা। জি, এইটা হচ্ছে আসলে লাভ। এইভাবে যখন লেনদেনটা হয় এটার বৈধতা আছে। আর যদি এরকম হয় যে না যাই হোক আপনি আমাকে কি দিতে হবে, এত পার্সেন্ট দিতে হবে, ওই পার্সেন্টে গেলে এটার বৈধতা নাই। এই মূলনীতিটাকে লক্ষ্য করে আপনি প্রত্যেকটা ব্যাংকের মুদারা বা মুজারা ইত্যাদি ভিত্তিতে মহাকালা ইত্যাদি অনেকগুলো আছে, আপনার ফর্ম আছে, সেগুলো দেখে আপনি লেনদেন করতে পারেন। বাংলাদেশের অধিকাংশ ওলামা ইকরাম এটাকে বৈধ বলেছেন, তবে একদল ওলামা ইকরাম এখনও আছেন যারা এটাকেও বৈধ বলেন না, তবে ওনাদের সংখ্যা হচ্ছে কম। আপনি একজন ওলামা ইকরামের সাথে বিস্তারিত আলোচনা করে আপনার অবস্থা অনুযায়ী আপনি এই ধরনের লেনদেনের সাথে যুক্ত হতে পারবেন কিনা আপনি সিদ্ধান্ত নেবেন। আচ্ছা ঠিক আছে। তারপরে আমরা যখন কাউকে স্মরণ করি তখন তার চেহারাটা আমরা কল্পনায় দেখতে পাই, আল্লাহর তো কোনো আকার আকৃতি নেই, তাহলে আল্লাহকে স্মরণ করার ক্ষেত্রে আমরা কি কল্পনা করব বা দেখব? এইটা আসলে স্মরণের কয়েকটা স্রোত আছে। আমি চিশতিয়া তরিকা স্মরণের স্রোতটা এখানে বলতেছি। চিশতিয়া তরিকায় আমাদের এখানে বেশি প্রচারিত হয়েছে এই কারণে যে চিশতিয়া তরিকার মূল হচ্ছে যে আগে আল্লাহ রসুলের মহব্বতকে দিলের মধ্যে ঢুকায় দেন। তো এই ক্ষেত্রে প্রথমে ওনারা যে জিকিরটা করেন এটাকে 12 তাসবিহ বলে। এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করা। এটা 1300 বার করতে হয়। লা ইলাহা ইল্লাল্লাহ 400 বার, ইল্লাল্লাহ 600 বার, আল্লাহু আল্লাহ 600 বার, আল্লাহ আল্লাহ 100 বার। 13 তাসবির জিকির, এটা 12 তাসবিহ বলি আমরা। তো এই জিকিরের পরে জবান চালু হয়ে যায় জিকিরে। দ্বিতীয় সূরত থেকে পাস আনফাসের, এটা হচ্ছে আমি যে শ্বাস ছাড়তেছি এবং নিচ্ছি, যখন নেই তখন আল্লাহ, যখন ছাড়ি তখন হু, এইটাকে পাস আনফাসের জিকির বলে। এরপরে শ্বাসে যখন জিকির চালু হয়ে যায়, তৃতীয় স্তর হইল হৃদয়ের মধ্যে যে হার্টটা পাঞ্চ করে যায়, এই পাঞ্চের মধ্যে জিকির, এটাকে জিকরে কালবি বলে। এই জিকরে কালবি আপনার চালু করতে হয়। এবং চতুর্থ স্তর হইল চিশতিয়া তরিকার, সেটাকে আমরা বলি মুরাকাবা। সেটা হচ্ছে আমার যে খেয়াল আছে, খেয়ালের মধ্যে আল্লাহর জিকির করা। এই জন্য হানফি মাযহাবে নামাজের মধ্যে ইমাম থাকা অবস্থায়
কোনো নামাজেই আলহামদুলিল্লাহ সূরা পড়াও ওনার হারাম বলেন। কারণ নামাজের মধ্যে হচ্ছে আমার এই মুরাকাবাকে চালু করা, এটার জন্য মেহনত করা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সামনে আছে। এখন আল্লাহর তো আকার আকৃতি নেই, তখন কি করব? আল্লাহর যে সৃষ্টি আছে এই সৃষ্টিতে আমি কি করব? প্রথমে আমার ফিকিরকে রাখবো, এক সময় ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেয়ে আমার ফিকিরটা ঠেকে যাবে। জি, ধন্যবাদ মোহতারাম, জাযাকাল্লাহ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আজকে অনুষ্ঠান একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। ভাই আবু আইমান, আপনার প্রশ্ন শুরুতেই উত্তর দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বপ্ন ধারা নিবেদিত প্রশ্ন করুন কোর্স স্পন্সর লিলি। অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আগামীকাল একই সময় ইনশাআল্লাহ আবারও দেখা হবে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। إلا الله